আপনি অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করেছেন, তবুও দ্বিতীয় কিস্তিতেও আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢোকেনি। প্রথম কিস্তিতেও আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢোকেনি এবং দ্বিতীয় কিস্তিতেও আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢোকেনি। কিন্তু আপনাদের না আর কোনো চিন্তা নেই। এই ছোট্ট একটি কাজ করলে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কর করে ৩,০০০ টাকা। ইতিমধ্যে এই নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো তিনি কি বলেছেন, কোন কাজটি করতে হবে সেটা জানবো। চলুন প্রথমে জেনে নিই যে ঠিক কী কী কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, বা যে ২৬ লক্ষ নাম বাদ চলে গেছে সেই ২৬ লক্ষ নাম কি কারণে বাদ গেছে, এবং এই ২৬ লক্ষের মধ্যে কি আপনাদের নাম রয়েছে, অর্থাৎ আপনাদের নাম কি এই কারণে বাদ গেছে, অর্থাৎ আপনাদের নাম কি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে গেছে, নাকি আপনাদের নাম সাময়িকভাবে বাতিল হয়েছে বা অন্য কোনো কারণে, সেটা আপনারা এখনই বুঝে যাবেন। দেখুন, যদি আপনাদের নাম পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর টাকা পাবেন না। কিন্তু আপনাদের নাম যদি কোনো ভুলের কারণে যদি বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সামান্য কারেকশন করলেই আপনি এর পরবর্তীকালে যে কিস্তির টাকা দেওয়া হবে, অর্থাৎ এ মাসেই দেওয়া হবে, তো সেই সময়তে কিন্তু আপনি টাকাটি পেয়ে যাবেন। দেখুন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো ডেটাবেস খতিয়ে দেখে দেখা গেছে যে প্রায় ২৭ লক্ষ উপভোক্তা হয় ভারতীয় নাগরিক ছিলেন না, অথবা তাদের একাধিক ভুয়ো অ্যাকাউন্ট ছিল। এছাড়া পুরনো তালিকায় নাম থাকা প্রায় ১০ লক্ষ পুরুষকেও বাদ দেওয়া হয়েছে, কারণ এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য। পাশাপাশি বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে যাদের নাম ভোটার তালিকা থেকে চিরতরে বাদ চলে গেছে, বিশেষ করে যাদের নাম খসড়া তালিকাতে বাদ গেছে, দুভাবে তো বাদ গেছে, একটা বাদ গেছে হচ্ছে খসড়া তালিকার সময়তে, এবং আরেকটা বাদ গেছে হচ্ছে যখন ফাইনাল তালিকা তৈরি হলো তখন বাদ গেছে। তো এখন ব্যাপারটি হচ্ছে যাদের নাম পুরোপুরিভাবে বাদ চলে আছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না, কিন্তু তারাও এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে আবেদনকারী মহিলার বয়স ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং রাজ্যের বৈধ ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। অর্থাৎ সেক্ষেত্রে যদি কারোর নাম, যদি এসআইআর পরে যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকাতে যদি কারোর নাম থাকে তাহলে সেক্ষেত্রে তো সে পেয়ে যাবে টাকা, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমনটা হয় যে এসআইআর পরে যে তালিকাটি বের হয়েছে সেই তালিকাতে ধরুন কারোর নাম নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কোনোভাবেই টাকা পাবে না। একথা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছেন। দেখুন, আরও বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো উপভোক্তা হলেও এই প্রকল্পের জন্য নতুন করে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনের জন্য আবেদনপত্রের সাথে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংকের পাসবই অথবা ব্যাংকের স্টেটমেন্ট, বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নাম নথিভুক্তকরণের উইন্ডোটি 1 জুন থেকে আগামী 90 দিন পর্যন্ত খোলা থাকবে। অর্থাৎ আপনাদের কাছে এখনও পর্যন্ত প্রচুর সময় রয়েছে, মাত্র একটা মাস হয়েছে, আপনাদের কাছে এখনও পর্যন্ত 2 মাস সময় রয়েছে। এই 2 মাসের মধ্যে যখন খুশি আপনি নাম নথিভুক্ত করবেন বা যখন খুশি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু জাস্ট আপনার স্ক্রুটনি হবে এবং আপনাকে অবশ্যই মনে করে ফর্মটিকে ঠিকঠাক ফিল আপ করতে হবে। অনেকে রয়েছে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অনেকে রয়েছেন অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। অনেকে রয়েছেন অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, টাকা ঢুকেছে, বা অনেকে রয়েছেন অফলাইনে ফর্ম ফিল আপ করেও টাকা ঢোকেনি। এই সমস্ত কিছু কারণ হচ্ছে ফর্ম ঠিকঠাক ফিল আপ না করা। দেখুন, আপনি যদি অন্য কোথাও চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনি টাকা পাবেন না, অর্থাৎ সরকারি চাকরি করে থাকলে। কিন্তু আপনার হাজব্যান্ড যদি সরকারি চাকরি করে তাহলে সেক্ষেত্রে অনেকে রয়েছে যাদের হাজব্যান্ড সরকারি চাকরি করে কিন্তু তবুও সে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছে। অর্থাৎ হাজব্যান্ড চাকরি করলে যে আপনি টাকা পাবেন না এমনটা কিছু নেই, আপনিও টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন, অর্থাৎ যারা এখনও পর্যন্ত আবেদন করেননি বা যাদের আবেদন বাতিল হয়েছে তারা জুলাই এবং আগস্ট মাস জুড়ে আবেদন করতে পারবেন অফিসিয়াল পোর্টালের মাধ্যমে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখানে ইংরেজি, হিন্দি এবং বাংলা ভাষায় অনলাইনে আবেদন করা যাবে।
ঠিক আছে, তো আর কি কি কারণে বাতিল হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন? তো সেক্ষেত্রে দেখুন, এবার ব্যাপারটি হচ্ছে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় অর্ধেক মানুষের বা অর্ধেক মহিলাদের অ্যাকাউন্টেই টাকা ঢোকেনি। অর্থাৎ সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাদের এলাকাতে ধরুন 10 জনের মধ্যে 6 জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, 4 জনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিন্তু ওই 10 জন ধরুন আপনি একসঙ্গে ফর্ম ফিল আপ করেছেন বা প্রায় একই রকমের ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তাদের ভুলটা কি হয়েছে, কি কারণে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? দেখুন, এর কারণ হচ্ছে ফর্ম অসম্পূর্ণভাবে ফিল আপ করা, অথবা অনলাইন ফর্ম ফিল আপ করার সময়তেও বেশ কিছু ডেটা না দেওয়া। দেখুন, অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় অনেকে রয়েছে যে যারা ডেটা ঠিক মতন দেয়নি, এবং তাদের বাড়িতে কোনো ভ্যারিফিকেশনের জন্যে না পুরসভা থেকে কোনো লোক এসছে, না পঞ্চায়েত থেকে কোনো লোক এসছে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা কম রয়েছে। যদি আপনি ফর্মটিকে ঠিকঠাকভাবে ফিল আপ করে দেন, সমস্ত ডিটেলস ঠিকঠাক দেন, সমস্ত ডকুমেন্টস যদি আপনি ঠিকঠাক করে জমা করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে ভ্যারিফিকেশনের জন্য না এলেও আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি এমনটা হয় যে আপনি ফর্মই ঠিকঠাক ফিল আপ করেননি, ফর্মে অনেক কিছু আপনি অসম্পূর্ণ রেখে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তো আপনাদের বাড়িতে আগে ভ্যারিফিকেশনের জন্য কেউ আসবে, তারপর তো আপনি টাকা পাবেন, কিন্তু এখনও পর্যন্ত ভ্যারিফিকেশনের জন্য আসেনি। তো সে কারণে কিন্তু অনেকে টাকা পায়নি, এবং অনেক ক্ষেত্রে হয়েছে যে ভ্যারিফিকেশনে এসে ফর্ম বাতিল করে দিয়েছে। অর্থাৎ ভ্যারিফিকেশনে এসছে, আপনি ভেবেছেন ভ্যারিফিকেশনে তো চলে এসছে, তো আমি তো এবার টাকা পেয়ে যাব, কিন্তু ভ্যারিফিকেশনে এসে আপনাদের ফর্ম তো তারা অ্যাপ্রুভ করেনি, উল্টে তারা বাতিল করে দিয়েছে। একবার আপনি খোঁজ করে নেবেন যে ভ্যারিফিকেশনে এসছে তাকে তো হয়তো আপনি চেনেন, বা অন্য কোনোভাবে কোনো সরকারি অফিসেরই আধিকারিক হবে, তো ওনার সঙ্গে আপনি একবার গিয়ে কথা বলে নেবেন যে আপনাদের ফর্মটিকে সে অ্যাপ্রুভ করেছে নাকি বাতিল করেছে। যদি অ্যাপ্রুভ করে থাকে তাহলে তো টাকা ঢুকে যাওয়ার কথা, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকে এবং ব্যাংকের সাথে যদি কোনো সমস্যা না থাকে অ্যাকাউন্টের সাথে, তাহলে সেক্ষেত্রে তো টাকা ঢুকে যাবে। কিন্তু যদি কোনো সমস্যা থাকে, ধরুন ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে সেক্ষেত্রে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। এছাড়া আর অন্য কোনো কারণে সমস্যা হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই সমস্ত কারণে, এবং অনলাইনে করার পরেও অনেকের কেন ফর্ম টাকা ঢোকেনি, দেখুন অনলাইনে করার পরেও অনেকের হয়তো ভ্যারিফিকেশনের জন্য আটকে গেছে, সে কারণে টাকা ঢোকেনি। কিন্তু ভ্যারিফিকেশন কিন্তু আবার সবার হচ্ছে এবং অনেকের আবার হচ্ছে না। অনেকের ভ্যারিফিকেশন হয়েও টাকা ঢোকেনি, অনেকের আবার ভ্যারিফিকেশন না হয়েও টাকা ঢুকে গেছে। অর্থাৎ এমন কিন্তু একটা হয়েছে, সমস্যা কিন্তু হয়েছে। তো কিন্তু সেই সমস্যার আসল সলিউশন কি, সেটা এবার আপনাদেরকে জানাবো। অর্থাৎ যদি টাকা না ঢোকে তাহলে সেক্ষেত্রে তখন আপনাকে কি করতে হবে? দেখুন, বলা হয়েছে যে গ্রামীণ এলাকাতে বিডিও এবং শহর এলাকাতে এসডিওর এই যাচাইকরণ প্রক্রিয়া চালাবেন। যে এসডিও অফিসের যে আধিকারিকেরা রয়েছেন তারা এই যাচাইকরণ প্রক্রিয়া চালাবেন। এছাড়া যে কোনো তথ্য অথবা অভিযোগের জন্য একটি ডেডিকেটেড হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। নাম্বারটি অবশ্যই নোট করে রাখবেন। নাম্বারটি হচ্ছে 8280 আবার শুনে নিন, 8280 সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত আপনি এই নম্বরে ফোন করতে পারবেন। যেহেতু অনেকে একবার এই নম্বরে ফোন করবে, তাই আপনি বিজিও পেতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু করতে থাকতে হবে, ফোন অনবরত করতে থাকতে হবে। ঠিক আছে, অথবা আপনি ইমেলেও আপনি মেল করতে পারেন। ইমেল আইডি হচ্ছে asap@wb.gov.in। এটি চালু করা হয়েছে। এখানে আপনি আপনাদের অভিযোগ জানিয়ে যে আপনি অনলাইনে আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন নাম্বার এটি, সমস্ত ডকুমেন্টসও আপনি ঠিকঠাকই দিয়েছেন, তবুও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এই সমস্ত কিছু লিখে আপনি মেল করে দিতে পারেন। কিন্তু ব্যাপারটি হচ্ছে মেইলও কিন্তু প্রচুর সংখ্যক যাবে, তো সেক্ষেত্রে মেলের রিপ্লাই আপনি কবে পাবেন সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার কিন্তু রয়েছে। এছাড়া সবথেকে ভালো হচ্ছে ফোন করুন, ফোন অনবরত করতে থাকুন, একসময় না একসময় তো ফোন লেগেই যাবে, তখন আপনি কথা বলে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই